নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জুন 2026, রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন 2026-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জুন 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জুন মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে বুধ, এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং শনি শুভকারক গ্রহ, রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ, এবং এই রাশিতে বুধ তুঙ্গস্থ হয় এবং শুক্র এই রাশিতে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ এই মাসের ক্ষেত্রে বা রাশিভাব কি বলতে চাচ্ছে, সবল রয়েছে না দুর্বল রয়েছে, তা আগে জেনে নেব। দেখুন, রাশিপতি বুধ, বুধ হচ্ছে নিজের গৃহে অর্থাৎ কর্মভাবে কর্মপতিকে নিয়ে বসে থাকা, ভাগ্যপতিকে নিয়ে কয়েকদিন অবস্থান করবে 8 তারিখ পর্যন্ত। তারপরে বুধ ঠিক লাভভাবে কিন্তু প্রবেশ করবে, যা কর্মভাবে কর্মপতি গ্রহর অবস্থান, তাহলে কর্মের জায়গাটা আপনাদের মজবুত কিন্তু করবেই। এবং তারপরে প্রবেশ করবে একাদশভাবে। একাদশভাবে সব গ্রহই কিন্তু শুভ ফল প্রদান করে থাকে, কারণ উপচয় স্থান। এবং চাকরিজীবীদের পদোন্নতি বিশেষ করে 22 তারিখ পর্যন্ত অবস্থান করবে কর্মভাবে আপনাদের রাশিপতি বা কর্মপতি। তাহলে চাকরিজীবীদের পদোন্নতি, বেতন বৃদ্ধি বা পছন্দ মতো জায়গায় বদলি করাতে পারে ঠিক 22/6 পর্যন্ত। তারপরেই কিন্তু বুধ লাভভাবে অবস্থান করবে, যা আয়ের উৎস আপনাদের তৈরি করতে পারে, সেটা একাধিক উপায়ে। কারণ যেটি কর্মভাব আপনাদের জাতক রাশি এবং তারপরে জলরাশিতে প্রবেশ করবে, যা আর্থিক দিক দিয়ে আপনাকে দুর্দান্ত সাফল্য কিন্তু এনে দিতে পারে। কারণ আপনাদের যে ভাগ্যপতি গ্রহ সেই কিন্তু অর্থপতি হচ্ছে শুক্র। শুক্রের সঙ্গে বুধের সম্পর্ক ভালো এবং প্রথমের দিকে 8 তারিখ পর্যন্ত কর্মভাবে অবস্থান করবে, তারপরে লাভভাবে। তাহলে একাধিক উৎস থেকে আপনার অর্থ উপার্জন করতেও আপনি কিন্তু পারবেন। এবং রাশিপতির প্রভাবে বর্তমান মাসে অত্যন্ত শুভ ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এরপরে যদি চলে আসে যদি অর্থভাব, সেই অর্থপতি গ্রহই হচ্ছে আপনাদের সেই শুক্র। এবং সেই শুক্র বিশেষ করে আগে কর্মভাবে রাশিপতির সঙ্গে বসে থাকা, তারপরে একাদশভাবে বৃহস্পতিও ধনকারক গ্রহ এবং আপনাদের থেকে বিশেষ করে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ সপ্তম ভাব। চতুর্থ ভাব হচ্ছে যাবতীয় সুখ, মায়ের কোল এবং জায়গা সম্পত্তি ইত্যাদি ইত্যাদি। সপ্তম ভাব হচ্ছে আমার অপরেন্ট পার্টি বা জায়া ভাব, এবং সেই বা ব্যবসা বাণিজ্যের ভাব বলা হয়ে থাকে। তাহলে তার সঙ্গে শুক্রের সংযোগ, এবং দুজনই বৃহস্পতি এবং শুক্র নৈসর্গিক শুভকারক গ্রহ। এখানে অর্থনৈতিক দিক দিয়ে অত্যন্ত শুভ ও শক্তিশালী, এবং অর্থনৈতিক অবস্থাও মজবুত কিন্তু করবেই। এবং ধনকারক গ্রহ বৃহস্পতি অর্থপতি শুক্রের প্রভাবে কাজকর্মে নতুন দিগন্ত ও ব্যবসা বাণিজ্যে অত্যন্ত শুভ প্রভাব কিন্তু বিস্তার আপনাদের এই মাসের ক্ষেত্রে ঘটবে। পারিবারিক জীবনে ভালো ফল ও পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক কিন্তু তৈরি করবে, যেহেতু একাদশভাবে সেই আপনাদের পরিবারের যে কারক গ্রহ সেই শুক্র অবস্থান করবে সপ্তম ভাবের অধিপতিকে নিয়ে। চতুর্থ ভাব সংসার, এই এতগুলো গ্রহের সংযোগে আপনাদের অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। সবথেকে বিশেষ করে এই মাসের ক্ষেত্রে অর্থ, কর্ম এবং আয়ের উৎস
নতুনভাবে তৈরি হবে। কারণ কি, দেখুন আপনাদের রাশিপতি বা লগ্নপতি বলুন, সে কর্মভাবে শুক্র, বুধ শুক্রের একসঙ্গে দুটি গ্রহের সংযোগ, যেটি 8 তারিখ পর্যন্ত শুভ প্রভাব বিস্তার ঘটাবে। 2 নম্বর, এই বুধ শুক্র বৃহস্পতি একসঙ্গে লাভভাবে অবস্থান করবে, সেও কিন্তু শুভ প্রভাব কিন্তু ঘটাবে। এবং আপনাদের মিত্রকারক গ্রহ হচ্ছে রবি। রবি প্রথমে 15 দিন কিন্তু ভাগ্যভাবে অবস্থান করবে, তারপরে কর্মভাবে যাবে। রবি কর্মভাবে এবং ভাগ্যভাবে শুভ ফল কিন্তু গোচর চলাকালীন নিয়ে আসে। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে দেখুন রাহুও ষষ্ঠভাবে শুভ ফল প্রদান করে। জন্মকালীন যার রাহু শুভ বলবান থাকলে তাহলে শুভ প্রভাব বিস্তার ঘটাতে পারে, নাহলে গোচর চলাকালীন রাহুও শুভ প্রভাব বিস্তার ঘটায় ষষ্ঠভাবে। অষ্টমভাবে আপনাদের মঙ্গল অবস্থান করছে, যা মঙ্গল অষ্টমভাবে অবস্থান করবে 21 তারিখ পর্যন্ত। এই মঙ্গল আপনাদের কিন্তু ফাটকা লাভ কিন্তু এনে দিতে পারে, কারণ সেই ধনকারক বা ধনপতি রাশিপতির উপরে পূর্ণ দৃষ্টি কিন্তু দেবে। পূর্ণ যাদের দৃষ্টি দেবে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল অর্থ এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি দেবে, যা অষ্টম ভাব। সাধারণত আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয় অকস্মাৎ কিছু না কিছু লাভ বা দুর্ঘটনা, বাধা বিঘ্ন বা অপ্রত্যাশিত অর্থ, উত্তরাধিকার সূত্রে অর্থ ইত্যাদি ইত্যাদি বোঝা, বা জীবন বীমা সূত্রে অর্থ, যেগুলো লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি থেকে এই জায়গাটায় সংযোগ ঘটবে। প্রায় 21 তারিখ পর্যন্ত থাকছেই, এবং 8 তারিখের পরে 9 তারিখ থেকেই অর্থপতির সঙ্গে এবং ধনকারক গ্রহের সঙ্গে সংযোগ ঘটবে, যা অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে কিন্তু লটারি, ফাটকা বলুন বা অপ্রত্যাশিত অর্থ বলুন, সবার ক্ষেত্রে ঘটবে না। যাদের দশা অন্তর্দশা পারমিট করবে এবং গ্রহের সন্নিবেশ তাদের যদি আগে থেকে বলে, তাদের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং গ্রহগুলি এই মাসে যে যে নক্ষত্রে অবস্থান করছে, দেখবেন বিশেষ করে হাতের কাজ ও টেকনিক্যাল লাইনে আপনাদের দক্ষতা যারা রয়েছেন তাদের দক্ষতা বাড়বেই। এবং যারা টিচিং লাইনে রয়েছেন, যারা টিউশনি ফিউশনি পড়ান, তাদের ক্ষেত্রেও কিন্তু সফলতা উঠে আসবেই। এবং কর্তব্য ধর্ম পালনে যত্নশীল আপনি অতি অবশ্যই হবেন, কারণ বৃহস্পতি শুক্রের সংযোগ যেটি শুভভাবে এবং জলরাশিগুলো শুভ ফল প্রদান করে থাকে, সেখানে এখানে সংযোগ ঘটলে এখানে সফলতা আনবে এবং ভাগ্য উন্নতি করার প্রচেষ্টা আপনাদের এই মাসে কিন্তু থাকবেই। এবং দায়িত্ব জ্ঞান সম্পন্ন, নিষ্ঠাবান এবং সত্য প্রকৃতির কিন্তু আপনারা হয়ে উঠবেন, কারণ এমনিতেই বৃহস্পতি সত্য কারক গ্রহ, যেহেতু দেবগুরু বৃহস্পতি। এবং বিশেষ করে দেখবেন এই মাসের ক্ষেত্রে দুগ্ধজাত দ্রব্য বা মিষ্টিজাত দ্রব্য খেতে পছন্দও কিন্তু করবেন, এবং বুদ্ধি ও শক্তি ব্যয় করে অর্থ উপার্জনের জায়গাটাও কিন্তু তৈরি হবার সম্ভাবনা থাকছে। এরপরে চলে আসছে শিক্ষাক্ষেত্রে। দেখুন শিক্ষা, প্রাথমিক শিক্ষা আপনাদের সেই চতুর্থ ভাব, তার উপরের অংশ পঞ্চম ভাব, এবং হায়ার স্টাডিজ হচ্ছে উচ্চশিক্ষা, যেটি নির্দেশ করে আপনাদের ক্ষেত্রে তুলা রাশি। এই যে সংযোগ, প্রেম এবং বিশেষ করে শিক্ষা বিষয়ে আপনাদের উচ্চশিক্ষার কারক গ্রহ হচ্ছে শুক্র, বৃহস্পতির সঙ্গে যুক্ত, বুধযুক্ত, মানে বিদ্যা বুদ্ধির কারক গ্রহের সঙ্গে যুক্ত হবে, যা শিক্ষা বা উচ্চশিক্ষায় সফলতা, মানে স্কুল কলেজে সফলতা আপনারা কিন্তু পাচ্ছেনই যারা পড়াশোনা করছেন। এবং আপনার বুদ্ধি ও সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা, পড়াশোনার মনোযোগ অতি অবশ্যই এ মাসে কিন্তু বাড়বেই। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে প্রস্তুতি খুবই সফলতা আসবে। এবং যদি এই মুহূর্তকালীন বা এই মাসের ক্ষেত্রে যদি কোনো পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে বা ইন্টারভিউ যদি থেকে থাকে, তাহলে কিন্তু সফলতা উঠে আসার সম্ভাবনা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো রয়েছে, এটুকু জোর দিয়ে বলতে পারি। এরপরে চলে যাব প্রেমের জায়গায়। দেখুন আপনাদের প্রেমের পঞ্চম ভাব হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা, মন মানসিকতা, লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি। এবং সেখানে বৃহস্পতি একাদশভাবে বসে পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দিচ্ছে, এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ
সেও কিন্তু সপ্তমভাবে শনি অবস্থান করছে। তাহলে এখানে প্রেমে পূর্ণ সফলতা কিন্তু উঠে আসার সম্ভাবনা, প্রেম থেকে বিয়ের জায়গাটাকে প্রশমিত করা এবং নতুন প্রেমে জড়িয়ে পড়ার প্রবণতা দেখবেন 8 তারিখের পর থেকে উঠে আসবে। কারণ 8 তারিখের পর থেকে, কারণ প্রেমের কারক হচ্ছে শুক্র এবং সেও একাদশভাবে বৃহস্পতির সঙ্গে সংযোগ ঘটবে এবং সেও পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দেবে। সেই কারণে এখানে প্রেমের জায়গাটায় আপনাদের শুভ ফল উঠে আসবে, বা যাদের প্রেমে নানান ধরনের সমস্যাগুলো আগে থেকে ছিল তাদের অনেকের ক্ষেত্রে প্রেম কেটে গিয়েছিল, অনেকের ক্ষেত্রে জোড়া লাগারও সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। তবে দাম্পত্য জীবনেরও ক্ষেত্রে আনন্দ ভালোবাসা অতি অবশ্যই থাকবে, কারণ সেই পরিবারের যে কারক গ্রহ সপ্তম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি এবং সুখভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে সেই বৃহস্পতি একাদশভাবে অবস্থান করছে, যা দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা আনন্দ কিন্তু প্রদান করবে এবং নতুন বিবাহের যোগগুলোও কিন্তু নিয়ে আসবে যারা অবিবাহিত রয়েছেন। এবং পুরনো যদি কোনো বিবাদ ঝঞ্ঝট স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য মতান্তর যদি থেকে থাকে, এই সময় মিটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু উঠে আসবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে। পরস্পরের প্রতি একটা দেখবেন দায়িত্ব বলুন যাবতীয় দিক দিয়ে সফলতাগুলো কিন্তু পাবেনই এই মাসের ক্ষেত্রে, কারণ গ্রহ এই মাসে কিন্তু আপনাদের গোচর কালীন শুভ কিন্তু ফল আসবে, এই কথাই কিন্তু বলছে। এরপরে রোগের স্থানে চলে যাচ্ছি। দেখুন আপনাদের যে ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে, সে ষষ্ঠপতি শনিদেবের উপরে দৃষ্টি প্রদান করছে এবং যেটি বিশেষ করে অতিরিক্ত কাজের চাপের সৃষ্টি হতে পারে এবং যা কারণ এখন ন্যাচারাল জোডিয়াতে কালসর্পযোগ চলছে, যেটি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাবের উপরে। তাহলে শ্রমের ক্ষেত্রে ষষ্ঠ ভাব হচ্ছে শ্রমের বিনিময়ে রোজগার, তাহলে শ্রমের ক্ষেত্রে বা অর্থাৎ কাজের ক্ষেত্রে একটা চাপ সৃষ্টি হতে পারে। সেই কারণে আপনার একটা ক্লান্তিবোধ আসতে পারে বা মাথা ব্যথা, কারণ বদহজম এবং শনির দৃষ্টি আবার রাশিভাবেও থাকছে, তাহলে রাশিভাবে ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহের দৃষ্টি থাকছে। সেই কারণে কি হচ্ছে, অনেকের ক্ষেত্রে হাঁটু বা জয়েন্টের ব্যথা ভোগাতে পারে, তবে বড় সমস্যা কারণ দেবে না। দেখুন ষষ্ঠ ভাবের যে অধিপতি গ্রহ সেও কিন্তু পঞ্চম ভাবেরও নির্দেশক, ষষ্ঠ ভাবে রাহু অবস্থান করছে সেও কিন্তু পঞ্চম ভাবেরও নির্দেশক। তাছাড়া বৃহস্পতি আপনাদের পূর্ণভাবে দৃষ্টি দিচ্ছে একাদশ ভাবের উপর এবং রাশিপতিও পরে প্রবেশ করে সেও কিন্তু পূর্ণ দৃষ্টি পঞ্চম ভাবের উপরে প্রদান করবে এবং ভাগ্যপতি বলুন অর্থপতি বলুন সেও পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি ফেলবে। সেই কারণে বড় ধরনের কোনো সমস্যা সেই মতো উঠে আসবে না। এরপরে চলে আসছে একদম কর্মের জায়গায়। এমনিতে আগে কর্ম নিয়ে আমি আলোচনা করে গেছি, কর্মভাবেই বুধ শুক্র প্রথমের দিকে অবস্থান করবে, এখানে প্রায় 22 তারিখ পর্যন্ত কর্মপতি কর্মের জায়গায় অবস্থান করবে এবং ভাগ্যপতিকে নিয়ে যে ভাগ্যপতি 8 তারিখ পর্যন্ত এখানে থাকবে, যা এবং শুক্র বৃহস্পতির সঙ্গে লাভভাবে সেই যুক্ত হবে। আপনার কর্মক্ষেত্রের সব ইচ্ছা পূরণ আর্থিক উন্নতির জন্য সেরা সময় কিন্তু এই সময়টা হয়ে উঠতে পারে এবং মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিও ঘটবে এবং কর্মক্ষেত্রে আপনার দক্ষতা পরিশ্রমের সঠিক মূল্যায়ন কিন্তু আপনি পাবেন। যদি দীর্ঘদিন ধরে পদোন্নতি বা বেতন বৃদ্ধির জন্য অপেক্ষা করছিলেন, এই সময় কিন্তু পদোন্নতি বেতন বৃদ্ধি বদলির সুযোগ এগুলো কিন্তু পেতে পারেন বা ভালো সুখবর আপনাদের কাছে আসতেও পারে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, কারণ কর্মপতির সঙ্গে সপ্তম ভাবের অধিপতির সঙ্গে সংযোগ করবে একাদশভাবে, যা ব্যবসা বাণিজ্য উন্নতি সফলতা নতুন ব্যবসার পরিকল্পনা সফলতা সেই জায়গা থেকে উঠে আসবে। যারা নতুনভাবে ব্যবসা বাণিজ্যে যুক্ত হতে চান তাদের ক্ষেত্রে বা ব্যবসায় বড় বিনিয়োগে আপনাকে সফলতা কিন্তু এনে দিতে পারে যে সংযোগ ঘটছে। এবং যারা বিশেষ করে আইন ব্যবসার মধ্যে রয়েছেন, ব্যাংকের যারা রয়েছেন, আইটি সেক্টরে যারা রয়েছেন, কম্পিউটার লাইনে যারা রয়েছেন, ফুড প্রোডাক্টের উপর যারা ব্যবসা বাণিজ্য করেন, এজেন্সি দালালি কাজে ভালো উন্নতির সম্ভাবনা কিন্তু এই মাসে আপনাদের কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের থাকছে। যারা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত
কারণ ভাগ্যপতিকে নিয়ে কর্মপতি বসে থাকা, পৈতৃক ব্যবসা বা পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হওয়ার জায়গাটাও কিন্তু উঠে আসতে পারে। এই মাসে গ্রহের সন্নিবেশ আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকায় শুভ ফল উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে। তবে আপনার জন্মকালীন গ্রহটি কি পজিশনে ছিল সেই অনুযায়ী ফলটা পাবেন, কারণ গোচর চলাকালীন গ্রহের সন্নিবেশ খুব ভালো থাকায় ভালো প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। যাদের জন্মকালীন অশুভ দুর্বল পীড়িত থাকলে মিশ্র প্রভাবগুলো উঠে আসবে বা অনেকের ক্ষেত্রে দুর্বল ফলও পেতে কিন্তু বাধ্য, কারণ রাশিপতি যদি জন্মকালীন দুর্বল পীড়িত থাকলে এই সময় মিশ্র প্রভাব, সে কারণে শুভ জায়গা দিয়ে পাস করছে, মিশ্র প্রভাব তার ক্ষেত্রে উঠবে, এভাবে উঠে আসা সম্ভাবনা। তবে আমি বারবার একটা কথাই বলি, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি। কারণ আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগে 4টি যুগধর্ম রয়েছে। এই যুগের যুগধর্ম হচ্ছে, কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। কারণ কি না, সংসারের প্রতি দায়িত্ববোধ না থাকার কারণে। সেই কারণেই দেখবে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনার জপ করুন, শুধু শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, কারণ ভাগ্যবিধাতা শনিদেবের উপরেই কর্মফল প্রদান দণ্ডদান ন্যস্তভার করে রেখেছে। পূর্বজন্মের কর্মফল আমাদের অশুভ থাকার জন্য এই মত্তধামে আমরা কিন্তু এসেছি। সেই কারণে যখনই এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে শুধু শনিদেব একাই না, অন্যান্য গ্রহগুলো শুভ হয়ে আপনাকে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। সেই কারণে আপনারা দিনান্তে যদি গীতার একটি শ্লোকও পাঠ করেন, যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত আলোচনা করুন, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, আপনারা দেখবেন জীবনটা বদলে যাবে। এইটুকু জোর দিয়ে বলতে পারি। আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।